হ্যালো ফ্রেন্ড, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সুমিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে আজকে একটু লেটে উঠেছি। আজকে বাজে এখন 7টা। তো আজকে শনিবার, ছেলের স্কুল নেই, কারণ ওদের প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে স্কুলটা ছুটি থাকে। তো আজকে হচ্ছে ইংরেজি মাসে শেষ শনিবার, তো আজকে স্কুল নেই। তো ভাবলাম প্রতিদিন তো ভোরেই উঠি, 5টা ভোরবেলা, তো আজকে একটু দেরি করেই উঠবো। তো ওই উঠেছি তখন মোটামুটি 6:30, কারণ খুব দেরি করে উঠা যাবে না। আজকে আবার ওকে আঁকাতে আসবে দাদাভাই, তো আঁকতে যাবে 7টার সময়, আঁকাতে আসবে বলেছে। উঠে দেখো চা খাওয়া হয়ে গেছে, এবার বিছানাটা ঠিক করে নেব। তারপরে ওকে ওর বাবা যখন যাবে, কাজে যাবে, ওকে পানিটাতে ছেড়ে দেবে, কারণ পানিটাতে আঁকাতে আসে। ওখানে ওদের ক্লাসেরই একটা মেয়ে ওর সাথেই পড়ে, ওদের বাড়িতে দাদাভাই আসে ছবি আঁকাতে। আরও 2-5টা বাচ্চা একসাথে আঁকে আর কি। ওদের ক্লাস করায় যে দাদাভাই, সে দাদাভাই আসে আঁকাতে। দেখো বাবার সাথে গেল ও আঁকতে, বাবা ওকে রেখে আসলো। এবার আঁকা হয়ে গেলে আমি যাব, দিয়ে ওকে নিয়ে আসবো। তার আগে আমার কাজগুলো আমি সেরে নেব, তারপর চলে যাব ওকে আনতে। 10 মিনিটের রাস্তা, চলে যাব, কারণ একাই আসতে পারবে, কিন্তু একাই ছাড়ি না, কারণ জানোই তো গ্রামের রাস্তা, কুকুর বেড়াল এইসব রাস্তাতে তো দেখে ভয় পাবে বা কিছু, ওই জন্য ওকে আনতে যাব। তো চলো, এনে আবার তোমাদের সাথে কথা হবে। এই যে আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি। ঘর মুছে নেওয়ার আজকে দেরি হয়ে গেছে বলে কাজ করতে একটু বিরক্ত লাগছে, কারণ সকালবেলার কাজ আমি সকালে করতে ভালোবাসি, আর কোনো কাজ আমি ফেলে রাখতে ভালোবাসি না, কারণ যেটা আমাকে করতে হবে সেটা আমার করাই ভালো। কারণ আমি কারোর ভরসায় কোনো কিছু ফেলে রাখি না, কারণ আমার কাজ যখন আমাকেই করতে হবে তখন আমার তাড়াতাড়ি করে ফেলাই ভালো। আর সকাল সকাল কাজ করে রান্নাবান্না করা, আমি এগুলোই ভালোবাসি। তারপরে তখন রান্নাবান্না কাজ হয়ে গেলে একটু রেস্ট করব, বসে থাকবো, ঠিক আছে। তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি গোয়ালটা পরিষ্কার করতে। গোয়ালটা পরিষ্কার করে তারপরে কিছু সার্ফ আছে, ওগুলো কেচে দেবো, ভেজাতে দেবো। কয়েকদিন বৃষ্টি হয়েছে বলে জামা কাপড়গুলো কেমন যেন নেতিয়ে গেছে, আর কীরকম একটা গন্ধ বেরোচ্ছে জামা কাপড় থেকে। বর্ষাকালে কি হয় জানোই তো, জামা কাপড়গুলো কাচার পরে রোদ দিয়ে ভালো পায় না, তো ওই জন্য একটা কাঁচা টাইপের একটা গন্ধ বেরোয়। ওখানে তোমার সাবধান দিয়ে ডুবিয়ে, সাবধানের জলে ডুবিয়ে শুকাতে দিয়ে তবুও একটা গন্ধ বেরোয়। ওই জন্য মশারি বেডশিট ওগুলো সব দিয়েছি। আজকে দুদিন দেওয়া হয়নি, বৃষ্টি হচ্ছিল, ওই জন্য তখন বৃষ্টির সময় শুকানো জায়গা দেওয়া জায়গা পাবে না, ওই জন্য বাড়ির স্কুল ড্রেস, বাবার জামা, সব জামা কাপড় আর কি অনেকগুলোই হয়েছে আজকে। তার জন্য ভিজিয়ে রেখেছি। এবার ভিজিয়ে রেখে ওকে যাব আনতে। ওকে নিয়ে এসে এগুলো কেচে তারপরে স্নান করে রান্নাবান্না করব। আজকে আবার একটু চালের লবণ জল মাখাবো, মানে যারা ঘরে মুড়ি ভাজো বা মিলে মুড়ি ভাজো তারা জানো এই সম্বন্ধে, আর যারা জানো না তারা দেখবে কীভাবে মাখাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটি দেখতে থাকো, স্কিপ না করে, তাহলে পুরোটাই দেখতে পাবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। দেখো ছেলেকে নিয়ে চলে আসলাম, ছবি আঁকা হয়ে গেছে, এখন বাজে ওই 8টা মতো। তারপর স্নান সেরে ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো মেলতে আজকে আর নিচে দিলাম না, কারণ আজকে রোদের খুব একটা তেজ নেই, মানে কালকে বৃষ্টি হচ্ছিল, তো আজকে হালকা মেঘটা সরেছে, তো নিচে দিলে হয়তো শুকাবে না, ওই জন্য ছাদেই দিলাম। তো দেখো ছাদে আজকে ভালোই রোদ্র উঠেছে, একবার করে মেঘে ঢাকছে, কিন্তু রোদটা ভালোই আছে, নিচে দিলে হয়তো শুকাবে না। আজকে অনেকগুলো কাছাকাছি হয়েছে, ওই জন্য একটু স্নান করতে দেরি হয়ে গেল। এখন বাজে মনে হয় ওই 9টা মতো। তো এবার স্নান করে জামা কাপড়গুলো মেললাম, এবার পুজোটা করব। পুজো করে তারপরে রান্নাবান্না, ছেলেকে পড়তে বসিয়েছি। ওকে আসলো, ওকে খাওয়ালাম, তারপরে স্নান করলাম। এবার ওকে বললাম তুই পড়তে বস। পড়তে বসেছে, লিখছে, জানি না কি লিখছে। আমি থাকলেও জানোই তো বাচ্চা ছেলে, যতক্ষণ বসে থাকবো, সামনে থাকবো, ততক্ষণই পড়াশোনা করবে, আর সাইড দিয়ে চলে গেলেই ব্যাস তখন বসে থাকবে। জানি না কী করছে, ওকে নিচে লিখতে দিয়েছি, দেখি যাবো ওর কাছে, বসেই তরকারিগুলো কাটাকুটো করবো। আমি বসে থাকলে ধরো ভয়ে লিখবে বা পড়বে, বা আমি একটু দেখিয়ে দিতে পারবো। তো কাজের ফাঁকে এইভাবেই ছেলেকে পড়াই। পড়তে যখন ধরো বিরক্ত হয়, তখন একটু, বাচ্চা ছেলে তো অনেকক্ষণ বসে থাকলে লেখার টাইম লেগে যায়। ধরো যদি ওই 9টার দিকে বসি, 11টা 12টা বেজে যায় ওর পড়া করতে, 11টা তো বাজে। এবার ওই টাইমের মধ্যে যে বিরক্ত হয়, তখন ওর সাথে একটু কথা বলি করি, যাতে বোরিংটা কাটবে। এভাবেই ধরো বাচ্চা ছেলে কেয়ার করবো, হয়তো ওর সাথে একটু খেলতেও হয়, তার মাঝে আবার পড়তে বসাই, এরকম করেই আর কি। তো দেখো
তোমার সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও হয়ে গেল। এবার পুজোটা করে এবার খাবো, জলখাবারটা খেয়ে নেব। তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো রান্নাটা বসিয়ে তরকারিগুলো কাটবো। আজকে আমার শ্বশুরমশাই বাজারে গিয়েছিল, সবজি নিয়ে এসছে। তোমার ওই পেঁপে, টমেটো, ঝিঙে, কফি এই আর কি সবজি কিনে নিয়ে এসছে। তো দেখি আজকে কি বানাবো আজকে দেখি কি বানা যায়। তরকারিগুলো কাটছি। দেখো ওকে পড়তে বসিয়েছি। ওর কাছে এসে বসলাম, ওকে বলছি পড়। তা বলছে হ্যাঁ পড়ছি, তো তুমি তোমার কাজ করো। আমাকে বলছে আবার পড়ছি, তুমি তোমার কাজ করো। পড়তে পড়তে যেন শুয়ে পড়ছে একবার করে, ওরকম করে ঢিলামো করে পড়তে পড়তে ধরো তোমার ওই যদি 9টায় বসে তো সমস্ত লেখা কমপ্লিট করতে হবে 12টা মতো বেজে যাবে। ওই পর একবার করে বলবো, পড়বে লিখবে, তখন আবার যে আমি একটু কাজে ব্যস্ত হবো আবার অন্যমনস্ক হয়ে যাবে। ওইভাবেই পড়াই। স্কুলের টাইমটা আজকে স্কুল নেই, ওই জন্য ওই টাইমটা পড়তে বসেছে। অন্যদিন স্কুল থেকে এসে ওই 11টার দিকে বসে, 11টা থেকে 12টা 1 ঘন্টা যা পড়া হয় পড়ে। তারপরে স্নান টান করিয়ে তখন খাইয়ে আবার ঘুম পাড়াই। বিকেলে আবার একটু বাইরের দিকে যাই ঘুরে। বা বিকেলবেলা একটু খেলতে না দিলেও হয় না, ধরো বাচ্চা ছেলে। বিকেলে একটু খেলাধুলা করে আবার সন্ধ্যাবেলায় তখন স্কুলের হোমওয়ার্কগুলো করে। দেখো আজকে রান্না করবো ভাবছি, বা এইসবই কাটছি আর কি। পেঁপে ভাজা আর তোমার ঝিঙে আলু দিয়ে পোস্ত, মাছের ঝোল, এইটুকুই করবো আজকে। দেখি এই করবো ভাবছি, তারপরে আর কি যা হয়। আজকে আবার কাজও আছে, চালের লবণ মাখাতে হবে। এইসবগুলো করে ভাবছি রান্নাটা বসিয়ে দেবো, সেদ্ধ হবে, এদিকে আমার ওই কাজগুলোও হবে। এরকম করে কী হয় বলো তো, কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। হয়তো আমি কোনো একটা রান্না ওটা তেলে কষে দিয়ে ওটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম, ওর মাঝে আমার কাজটাও হয়ে গেল। এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে জলটা দিয়ে দিয়েছি। যারা জানো না তারা দেখে নিতে পারো। এই যে কড়াইয়ে প্রথম থেকেই জল দিয়ে রেখেছিলাম। কড়াই বা বড় কোনো জায়গা তোমাদের থাকবে সেটাতেই জল দিয়ে রাখবে। তারপরে তোমার জল দেওয়ার পরে ওটা চালটাকে ভিজিয়ে দেবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো ওটাকে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পরে ওটাকে আবার তুলে দেবে, জলটা যাতে ঝরে যায়। জলটা সমস্ত ঝরে যাবে যখন তুলে রেখে দেবে প্রায় 10 মিনিট আবার। তারপর দেখবে জলটা সমস্ত ঝরে যাবে। তারপর জলটা আবার চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। তারপর লবণ মাপ মতো লবণ দেবে। আমার এখানে 10 কিলো চাল আছে, তো 10 কিলো চালে আমি মোটামুটি ওই ধরো 300 মতো লবণ দিয়েছি। আমাদের ওরকমই লবণ দেবে, যারা যেমন লবণ খাও তারা সেরকম দেবে। লবণ দিয়ে তারপর বারবার নেড়ে দেবে, দেখবে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। তারপরে সেদিনটা চালটা রেখে দেবে কড়াইয়ে রেখে দেবে। পরের দিন ওটাকে রোদ্দুরে দেবে, ঠিক মাপ মতো রোদ্দুরে দেবে। তারপর ওটা শুকিয়ে গেলে ওটাকে মিলে দিয়ে আসবে, বা যারা ঘরে ভাজো তারা ঘরেই ভাজবে। আমি ঘরে ভাজতে পারি না, আমাদের মিলেই ভেজে আনে। তো পুজোর জন্য মুড়ি ভাজছি, একটু পুজোর জন্য মুড়ি ভাজা চলছে। কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো বলে লবণ মাখাইনি, কারণ মাখানোর পরে তো শুকানো যাবে না বলো, মাখালেই তো হলো না। তাই আজকে রোদ দেখে মাখিয়ে দিলাম। তো দেখো জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে, তাই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে। তো জামাকাপড়গুলো শুকিয়ে গেছে ওই জন্য ছাদে নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু জামাকাপড়গুলো তোলার সময় পিট করে একদম তুলে নিই, যাতে আলনাতে নিয়ে গিয়ে যার যার জায়গা মতো রেখে দেওয়া যায়। তা এটা কী হয় বলো তো, কাজটা অনেক এগিয়ে থাকে। যে তুমি পিট করে নিচ্ছি আমি, আমার তো এক্সট্রা একটা কাজ থাকলো না যে পিট করে আলনায় রাখতে হবে। ছাদেই পিট করে নিলাম, বা যখন তুললাম তো সেখানে পিট করে নিলাম। এবার নিয়ে গিয়ে যে যার জায়গা মতো রেখে দেবো। আমি কিন্তু যার যার জিনিস নিজের জায়গাতে রাখতেই ভালোবাসি, কারণ সবার জিনিস এক জায়গায় রাখি না। কারণ হয়তো আমার কোনো কিছু আনতে গিয়ে বাবুর জিনিসটা হাতে পড়লো, বা ওর বাবার আনতে গিয়ে আমার জিনিসটা পড়লো, এরকম করে রাখি না। আমি যার যার জায়গা নিজের জায়গাতেই রাখি। বাবার একটা হ্যাঙ্গার আলাদা আছে, ওখানে বাবার জামা গেঞ্জি ওগুলো থাকে। তারপরে তোমার ছেলের আলাদা আছে, ছেলের আর আমার আলনাতেই থাকে, ওর বাবার আমাদের রুমে থাকে হ্যাঙ্গারে। তো নিজের জায়গায় রাখলে খুঁজে পেতেও সুবিধা হয়। ধরো যে যখন বললো তারটা সেখান থেকে নিয়ে গিয়ে দিলাম, খুঁজে বার করতে হলো না যে কার কোথায় আছে, এই আর কি। আর আলনাতে এগুলো পিট করে না রাখলে অগোছালো থাকে, দেখতেও ভালো লাগে না। আর ঘরগুলো গুছিয়ে রাখতে আমি অন্তত ভালোবাসি, কারণ আমি এইভাবে ঘর গুছিয়ে রাখি বলে আমার একটু সময় লাগুক, কিন্তু আমি গুছিয়ে রাখতে ভালোবাসি। সময় লাগলেও একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করি সব কাজগুলো। যে মশারিগুলো আমি আলনাতে খুলে রেখে দিই ধুলো পড়বে বলে, ধুলো পড়ে, তাও সপ্তাহে 1 দিন কাচতেই হয়, নোংরা না হলেও ধুলো পড়ে যায়।
দেখো আমাদের জামাগুলো ওখানে রাখলাম, আর আমার বরেরগুলো আমাদের রুমেই থাকে, ওর আমাদের রুমের হ্যাঙ্গারটায় রেখে দিই। এবার দুপুরের খাবারটা দেখো বাবুকে খাইয়ে দেবো। শ্বশুরমশাইয়ের জন্য খাবার ঠিক করে রেখেছি, স্নান করছে, আর ওদের খাওয়া হলে বাবুকে খাইয়ে দিই, তারপরে তখন ওরা শুয়ে পড়বে, তারপর তখন আমি খাবো, ওদের খাওয়া হয়ে গেলে আমি খাবো। তো চলো বন্ধু, টাটা, আজকের মতো এই ব্লগ দেখা হচ্ছে পরে।